দীর্ঘ 17 বছর পরে ঘুম থেকে ওঠার পরে দেখি আমার সামনে নাস্তা রেডি। আমি একটু অবাক হয়ে গেলাম যে আসলে ঘটনা কি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আরেকটি ব্লগে সবাইকে ওয়েলকাম। এই যে আজকে ঘুম থেকে উঠি একদম রেডি পেয়ে গেছি নাস্তা। আমার মামনিটা আজকে আমার জন্য পরোটা দুধ চা বানাইছে। আমার খাই কি যে শান্তি লাগতেছে তা বলে বোঝানোর মতন না। জীবনের প্রথম ঘুম থেকে উঠি এরকম নাস্তা পেলাম, মনে হয় আমি সুখের দেখা আস্তে আস্তে পেয়ে যাচ্ছি। আর এই যে দুই কুট্টি বুড়ি আমাদের বাসায় বিড়াল নিয়ে খেলার জন্য আসছিল। এখন আমরা রেডি হয়ে গিয়েছি, তারা চলে যাচ্ছে। তাকে আমি বললাম আল্লাহ হাফেজ বলে যাও, এই তো আল্লাহ হাফেজ বলে চলে গেল। আর এই তো আমরা মা মেয়ে দুইজনে রেডি হয়ে যাচ্ছি কোথায়, মেয়ের স্কুলে। আর এই ঈদের পরে আজকে প্রথম তার স্কুল খুললো, তাই ভাবলাম আজকে আমি তাকে স্কুলে দিয়ে তারপরে একটু যাব বাজারে। আর এই তো রিক্সার থেকে নেমে একটু হাঁটা লাগে, তারপরে এই যে স্কুলের গেট দিয়ে এখন ঢুকে পড়লাম স্কুলের ভিতরে। তারপরে তাকে ক্লাসে বসাই দিয়ে থুই, তারপরে আমি এই তো বাজারের উদ্দেশ্যে রওনা দিলাম। আর যেতে যেই দেখেন বড় মাঠের ভিতরে কি সুন্দর ভুট্টা রোদি দিয়েছে। তারপরে এই তো বাজারে চলে আসলাম। আসার পরে এখান থেকে 3টা বেল নিলাম, আর এই লোকটার বেলগুলো অনেক ভালো। তারপরে এই যে ডাটা কেনার জন্য আসলাম, আর এখান থেকে এক মুঠা ডাটা কিনে নিলাম, আর ডাটাগুলো অনেক বড় বড় ছিল। তারপরে এখান থেকে এই যে করলা আর আম কিনে নিলাম। সেদিনকে আম কিনছিলাম, কিন্তু আম খাওয়ার ভাগ্য আর আমার হয় নাই। একটা কসমেটিকের দোকানে এসে এই যে এই চুরির মুঠটা দেখে আমার মনটা এখানেই আটকে গিয়েছে। আর এই চুরির মুঠটা দেখে আর মনে হইলো না যে এই চুরির মুঠটা আমি রেখে যাব, তাই আমি নিয়ে নিলাম। আর এখানে আমার যা যা প্রয়োজনীয় জিনিস সেগুলা কিনি এই তো বাসায় চলে আসলাম। এখন আপনাদের সাথে শেয়ার করি। এই যে এখানে চুরির মুঠ নিয়েছি, টিস্যু, তারপরে শ্যাম্পু, তারপরে হুইল পাউডার, কন্ডিশনার, করলা, বেল, তারপরে আম আর এক মুঠা ডাটা। আর এখানে যে কন্ডিশনারগুলো আমি এভাবে প্যাকেটের ভিতরে কেটে এটা বোতলের ভিতরে রেখে দেব। আর এভাবে রেখে দিলেই আমার উপকারে আসে। সেমভাবে আমি এই যে শ্যাম্পুগুলো নিয়ে আপনার বোতলের ভিতর দিয়ে এখন একটু পানি দিয়ে তারপরে রেখে দিব। এতে কিন্তু শ্যাম্পু কম লাগে, তাই জন্য আমি এই কাজটা সবসময় করি। তারপরে এই যে বিকেল ছেলের মাদ্রাসা আসলাম, কিন্তু ছেলে এখনো বাড়ায় নাই। আর এই যে ফাইনালি আমার ছেলে বাড়াইছে। কালকিরি অনেক মন খারাপ ছিল, তাই আজকের হাসি মুখটা দেখে আমার তো খুবই ভালো লাগতেছিল, ভিতরটা একদম ঠান্ডা হয়ে গিয়েছিল। আর এই তো তার সাথে অনেকক্ষণ সময় কাটাই। রাতের বেলায় মনে হচ্ছিল একটু মাখানো কিছু খাই, তাই এখানে আমি আম আর পেয়ারা একসাথে মাখাই, একটু লবণ, একটু কাসন্দ আর একটা শুকনা মরিচ দিয়ে মাখিয়ে মা মেয়ে দুইজনে খেয়ে নেওয়ার পরে তারপরে এই যে এখন রান্না করার জন্য চুলার পাশে আসলাম। গরুর গোশত রান্না করব হাতে মাখিয়ে, তাই এখানে আমি সব ধরনের মশলা দিয়ে দিচ্ছিলাম। আর আমি কিন্তু ফোনে তখন অলরেডি কথা বলতেছিলাম। আর ফোনে কথা বলতে বলতে কোনো কাজ করতে গেলে ভুল হবে না, তা কি কখনো হয় বলেন তো? এখানে কি দেই নেই আমি, আপনারা যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে জানাবেন। তারপরে এই যে আদা রসুন জিরা এগুলো আমি দেই নাই। আর হঠাৎ করে এই যে দেখেন রান্না করতে আসলে আমার কেন যেন আমার সাথে এইরকম হয় আমি বুঝি না। গ্যাস শেষ হয়ে গিয়েছে, তারপরে এই যে এখন রাত বাজে 9টা, গ্যাস এনে তারপরে এই যে রান্না করে তারপরে রাতে খেলাম। আর কি করার। আর এখানে যে গরু গোশ কষাই নিয়ে তারপরে রান্না করে নিয়ে নিয়েছি। এখানে কিছু সালাদও বানাই নিয়েছি, আর এখানে একটু পোলাও রান্না করছি। আর পোলাওটা এত সুন্দর হয়েছে, যেদিনকে আমি যেমন তেমন করে রান্না করি সেদিন রান্নাটা অনেক মজা হয়। আপনাদের সাথে কি এরকম হয় অবশ্যই জানাবেন। ভিডিও ভালো লাগলে পেজ ফলো করবেন, চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিতে ভুলবেন না। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজকের মতন বিদায় নিব, অন্য ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।